जाने माने बॉलीवुड अभिनेता सुशांत सिंह राजपूत की मौत हो गई है। मुंबई के बांद्रा इलाके में उनके अपने ही फ्लैट से मृत शरीर को बरामद की गई है। पहली नजर में घर के हालात और मृतक के शरीर को देखते हुए पुलिस को यह लगता है कि सुशांत सिंह राजपूत ने आत्महत्या की है, मगर आत्महत्या के कोई भी कारण अभी तक सामने नहीं आया है। But when I met him for Sadak about a year and a half back, he was a very disturbed boy. Depression is the reason behind Sushant's suicide. Yes, viewers, you have heard it right. Depression has compelled Sushant to take his life. What could be the reason behind this depression? Under what pathetic circumstances he was going through? उसका दिमाग कमजोर कैसे हो सकता है? अगर आप देखें उनके कुछ लास्ट पोस्ट, वो क्लियरली कह रहे हैं कि लोगों को बैक कर रहे हैं कि प्लीज मेरी फिल्में देखो, मेरा कोई गॉडफादर नहीं है, मुझे निकाल दिया जाएगा इस इंडस्ट्री से। दुनिया को रुलाकर अलविदा कह गए सुशांत। अच्छी खासी तो चल रही थी उनकी जिंदगी, एक के बाद एक हिट फिल्में, पैसा, शोहरत, इज्जत, सब कुछ के होते हुए भी आखिर इस तरह का फैसला क्यों? হালার মরার পরে মানুষের ফিরিত পারে এক্সপোজ করতে হয় তো বেটাই মরার আগে করতে হয় তেনি ফুলাইগুর জান বাঁচি যায় সব এখন মেন্টাল হেলথ এক্সপার্ট হয়ে গেছেন তারারে আবার মেসেজ করলে সিনও করতে নাই যত সব ভাই এই বইটা পড়িয়া বুঝবার তোর ক্ষমতা আসেনি বুঝা তো বহুত দূরের কথা ইংলিশ পড়তে পারেনি মেট্রিকও কত পাইছিলে ইগু কিচ্ছু পারে না বে খালি ফটো উঠা লিগে বইটা লইয়া বইছে তোর লাগেননি হে বইটা পড়বো ওই ইংলিশ বই পড়তে গিয়ে ইংলিশ এক্সপার্ট হইতে লাগেনি রে আর ইংলিশ না পারলে কেউ কোথাও মূর্খ হয়ে যায়নি তোরা কতটুকু পারস ইংলিশ আমরা লোকে তর্ক করে সাহস দেখো তার দাঁড়া বেটা তোর শিখাইমু দাঁড়া Check his profile. This tutty is a jam. Okay, dude. Do you call it photography? Why don't you jump from the bridge? গরিব রবীন্দ্রনাথ বে চক্কে এটা তো করোনার থেকে বড় ভাইরাস বে তোর মুখ থু দেওয়া টাইম ওয়েস্ট আমার গলাত কি আটকে গেছে এই ভিডিও দেখার পরে বমির সঙ্গে এটাও বাইরে গেছে। থ্যাংক ইউ স্যার, ইউ আর এ লাইফ সেভ। একজন কইরা ধাক্কা ধাক্কি করিও না, সবে গাইল দেওয়ার চান্স পাইবা। তোরে জন্মের পরে তোর মা বাবাই মারি লাইলা না কেন? যদি তোর বাবা এদিন প্রোটেকশন ইউজ করতে তো আজকে এরকম আইটেম দেখতে লাগলো না। We are praying hard for your demise.
God will not disappoint us. You will die soon. कि कोई जरूरत नहीं है इस देश को मर जा साले তোমরা রবে নেপোটিজম লিয়ে হাল্লা করো আমার মা বাপে তোমরা মতো গান নাচ শিখাইতা পারছন না রে ভাই যেটা শিখছি যেটা করি সব নিজের ক্ষমতায় করি ওই এগো তোর কখনো সারেন না বে Obi has created a group, Celebrity Film Joy. আমরার বন্ধু তো এখন পৃথিবী বিখ্যাত ভাই গ্রুপ করে নাম দে সেলিব্রিটি কালু জয় ঠিক কইছ বন্ধু দাঁড়া করি সাইবার বুলিং বা ট্রোলিং যারা করে তারা এমন একটা গোষ্ঠী যাদের শিল্প সাহিত্য বিজ্ঞান কোনো বিষয়েই কিছু বিবেচনা ও আলোচনা করার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই মানসিকতা বা রুচিবোধ কিছুই তারা রাখে না তাদের সোকল কালচার মানুষকে অপদস্থ করা মানসিকভাবে ভেঙে দেওয়া আর তাতেই তাদের আনন্দ তারা নিরন্তর অপরের পোস্টে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে প্রয়োজনে অপরের ইনবক্সে ঢুকে যাচ্ছে সাইবার ওয়ার্ল্ডে একজন যাকে বুলি বা ট্রোল করছে তাকে হয়তো চেনেও না সেটা তাকে আরো স্বাধীনতা দিচ্ছে অনেক ক্ষেত্রে তারা বুঝতেও পারে না যে এটা অন্যজনের কি ভয়ঙ্কর ক্ষতি করছে এই বুলিং এর জন্য একজন মানুষ ডিপ্রেশনের মধ্যে তলিয়ে যেতে পারেন বা যাচ্ছেন এমনকি কখনো এর ফল চরম পরিণতির দিকে মানুষটিকে নিয়ে যেতে পারে বা যাচ্ছেও হয়তো যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হলো সাইবার বুলিং একটা ফ্যাশন বা ফান হয়ে নতুন প্রজন্মের মধ্যে ঢুকেছিল কিন্তু বর্তমানে সেটা সোকল কালচার হয়ে দাঁড়িয়েছে আর কালচার হয়ে গেছে বলেই মানুষের মনে হয় এটাই ঠিক এটাই করতে হবে বা করা উচিত আর বর্তমানে এই প্রবণতা শুধু কিশোর বা তরুণ বয়সীদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন সব বয়সের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে সবাই কোনো না কোনো ভাবে কারণে অকারণে পাশের মানুষটিকে বুলি করছে বা এখনকার ভাষায় ট্রোল করছে অথচ কি আশ্চর্য বিষয়টি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আজকের এই ট্রোলিং কালচারে দাঁড়িয়ে একজন ব্যক্তি বুঝতেই পারে না সে অপরজনকে কতটা অপদস্থ করছে কতটা হেনস্থা করছে আমার মনে হয় এভাবে আমরা এক ভয়ঙ্কর অন্ধকার সমাজের দিকে এগিয়ে চলেছি তাই আপনারা যারা এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের সাথে ভালোবেসে জড়িয়ে আছেন তাদের কাছে একটাই প্রশ্ন রাখছি বুলিং বা ট্রোলিং এর মতো আনসোশ্যাল বা অসামাজিক কাজকে কিভাবে বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম থেকে হ্যালো আরে ভাই তুই কেন এরকম ফটো ভিডিও আপলোড করছস না করি হালার ফেসবুকে এটলিস্ট এটা দিতে না অন কি তাহলে লাভ হইলো তোর আর তুই গেছস তোর মনের কথা হেরে খোয়ার কি দরকার লাগছিল তোর
darkness, my old friend, I've come to talk with you again, because a vision softly creeping left its seeds while I was sleeping, and the vision that was planted in my brain still remains within the sound of silence. ওই কিতা হর রে, তোর লাগে খারাপ লাগে, কিন্তু কিতা করতাম তার লগে তর্ক করার সাহস নাই। তোর সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিংও আমার খুব ভাল লাগে, কিন্তু কোনোদিন কইছি না। থ্যাংক ইউ। ওই দিন কইলে না? কইলে তারা আমারেও ট্রোল করবো, তারারে ডর লাগে ভাই। ওই দিন যে খাবার বানিয়ে ফটোটা আপলোড করছিলে, যা টেস্টি লাগছে দেখতে, তে শুনি আমারে কোনদিন হওয়াইবে? তোর যেদিন ইচ্ছা আইতিস খাইতে, আগে যদি আমার কথাগুলো কইতে, তেমন আজকে 500 টাকা খরচ হইতো না। 500 টাকা কে নেবে? ছাড়, বাদ দিতা হতা, কিচ্ছু না। জানোস, আজকে তোর মেসেজ পাইয়া আমার মনটা অনেক হালকা লাগে, খুশিতে নাচতে ইচ্ছা করে। আরে বাহ, সাবাস, এই না হইল আমার বন্ধু। কেউ প্রেস করলে যে এত আনন্দ হয় আমি তো জানতামই না। প্রেস করলে যে তুই অত খুশি হইবে এটা তো আমি বুঝছি না, নাইলে আরো আগে প্রেস করলাম না। ইচ্ছা করে আজকে মনের আনন্দে, সৃষ্টি সুখের উল্লাসে নাচতাম। তুই ডান্স ভিডিওটা কি এখনই শুট করে নিবে? ক্যামেরাটা খেয়ে ধরবো? তা আমি বইস্তি পাতা খেয়ে করিলাই। ধর বেটা, কালকে কর, আমি নিজে আইয়া শুট করবো। তুই আইবে? তুই আমার ছক্কা ভাবস না? ক্রিকেট ফ্যান ভাই, বাউন্ডারির বাইরের ছক্কা ছাড়া আর কোনো ছক্কা জানি না। তুই সত্যি আইবে ভাই? তুই সত্যি আইবে? যতদিন এই পৃথিবীতে শহীদরা আছে ততদিন কোনো জয় আত্মহত্যা করতে পারে না। জয় তো আমাদের মতোই একজন জীবন নিয়ে স্বপ্ন দেখা মানুষ, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তব হয়ে ফুটে উঠছে না। জয় তার মনের জোর দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দেখা স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য। সে তার বর্তমান অবস্থাকে পেরিয়ে সুন্দর একটি জায়গায় নিজেকে দেখতে চাইছে। কখনো ওর উৎসাহ আকাশ ছুঁয়ে ফেলছে, আবার কখনো ওর মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মতোই জয় আবার উঠে দাঁড়িয়ে দুহাত বাড়াচ্ছে আকাশের দিকে, আবার হাসছে, আবার ওর আশা ওকে চালিয়ে নিয়ে যাচ্ছে ওর স্বপ্নের দিকে। কারণ জীবন তো একটাই। হ্যাঁ, জয় আমাদের মতোই একজন। আমরা যারা নিজেকে কখনো জোরে একটা চিমটিও কাটতে পারি না, বা নিজের গালে সপাটে চড় কষাতে পারি না, নিজেকে সামান্য আঘাত করতে না পারা এই আমাদেরই কেউ কি করে, কি কারণে আত্মহননের পথ বেছে নিতে পারে? কারণ আমরা ওদের পাশে দাঁড়াই না। ওদের ওপর হওয়া মানসিক অত্যাচারের বিরুদ্ধে প্রশ্ন তুলি না। মানুষের একটু খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, পাশে থেকে আত্মপ্রত্যয় জাগিয়ে তোলা, মানুষকে তার অস্তিত্বের মূল্য দেওয়া, এইসব স্বাভাবিক সামাজিক কাজের বিনিময়ে কোনো স্বীকৃতি হয়তো শহীদরা পায় না, কিন্তু শহীদরাও তো আমাদের মতোই একজন। কখনো হয়তো ওদেরও প্রয়োজন হয় আরেকজন শহীদের। জয়রা বেঁচে থাকতে চায়, বিশ্বাস করুন, কারণ বেঁচে থাকলেই তো সে তার স্বপ্নের ইমারত গড়তে পারবে, আর জেগে দেখা স্বপ্ন পূরণেই তো জীবনের আনন্দ। তাই দেরি হওয়ার আগে আসুন আমরা সবাই একজন আরেকজনের শহীদ হয়ে পাশের মানুষটির কাঁধে হাত রেখে একবার জিজ্ঞেস করি আন্তরিকভাবে, কেমন আছিস?